নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো মিনি মোগলাই পরোটা। তো এর জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো চলুন এবার রেসিপির দিকে এগো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। লবণ আর তেল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেল। এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেল, আর দেখুন কতটা সফট করেছি, দেখে বুঝতেই পারছেন। এবার কিছুটা তেল মাখিয়ে ডোটাকে বেশ কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। এই মোগলাই পরোটা তৈরির জন্য ডোটাকে বেশ একটু নরমই করতে হয়, তো সেরকম করেই এটা রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ ম্যাগি মশলা। সমস্তটাই খুব সুন্দর করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। সমস্তটাই বেশ ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। ডোটাকে আবারও একটু হাত দিয়ে চাপ দিয়ে মেখে নেব। ডোটাকে হাত দিয়ে এইভাবে লম্বা করে ছুরি দিয়ে 2 টুকরো করে নিলাম। অর্ধেক অংশটা নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে আবারও এইভাবে লম্বা করে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলোই এইভাবে কেটে নিলাম। উনুনটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটা গরম হতে হতেই আমি এদিকে পরোটাগুলো রেডি করে নেব। একটা লেচি নিয়ে নিলাম। এবার কিছুটা তেল মাখিয়ে এটা খুব সুন্দর করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক সেইভাবে এটা বেলে নিতে হবে। এইভাবে একটু চৌকো করে পরোটাটা বেলে নিলাম। ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই এর মাঝখানে 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার 2 সাইড থেকে এইভাবে ধরে খুব সুন্দর করে মাঝ বরাবর মুড়ে দেব, দিয়ে সাইডগুলো এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে দেব। অপর দিক থেকেও সেম একইভাবে এইভাবে মুড়িয়ে আনব, এনে সাইডটা এইভাবে আঙুল দিয়ে মুড়িয়ে দেব। তারপর ঠিক আবারও এইভাবে এটা মাঝখানে উল্টিয়ে দেব। দেখুন এইভাবেই সমস্ত মোগলাইগুলো তৈরি করে নেব। এবার এইভাবে এটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এটাকে উল্টিয়ে দেব। এইভাবেই উল্টে পাল্টে এটাকে বেশ লালচে করে ভেজে তুলে নেব। দেখুন হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে।
এইভাবে আরও একটু সময় ভেজে নিয়ে এটাকে তুলে নেব। এইবার এটাকে তুলে নিচ্ছি। সমস্ত মোগলাই পরোটাগুলো এইভাবে ভেজে নিলাম। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। খুব অল্প সময়ের মধ্যেই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় আর খেতে বেশ মজাদার। তো বন্ধুরা, আর খুব বেশি দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।